সো আমি চাই এই সিনেমাটা সামনে আসুক, তারপর আল্লাহর ওয়াস্তে তার ইফতেখার চৌধুরীর ফেসটা আমি দেখতে চাই। ইন্টারেস্টিং দেওয়ার দরকার নেই, তার সাথে কাজ শুরু করেছি, সে কাজ শেষ করে দিবে। আমি মুক্তি হিসেবে নিজেকে বড় পর্দায় দেখতে চাই, এটাই হচ্ছে আমার লাইফের একটা চ্যালেঞ্জ, যে আমি মুক্তি হয়ে সবার সামনে আসতে চাই। আমি এত কষ্ট করেছি, বাট আমার অডিয়েন্সকে আমি দেখাতে পারছি না যাদের জন্য এই পরিশ্রমটা করেছি। এটা মিউচুয়াল হওয়ার কি না হওয়ার কোনো কিছু না। তার সাথে প্রতিনিয়তই আমার ঝগড়া হয়, হয়তো কখনো মুখ খুলে বলি না, টম জেরির মতো মারামারিও হয়, শুধু সিনেমাটার জন্য। সো আমি চাই এই সিনেমাটা সামনে আসুক, তারপর আল্লাহর ওয়াস্তে তার ইফতেখার চৌধুরীর ফেসটা আমি দেখতে চাই। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার এই সময় বারিশাপুর আসছে আপনার ইনিশিয়াল পিসের জন্য, অনেকটি দেখলাম যে পোস্ট দিয়েছে, সেই জায়গা থেকে কোনো নতুন ডিরেক্টরদের সিনেমার কোনো অফার পেয়েছেন কিনা এই শর্ট টাইম? না, সিনেমার অফার এর আগেও আমি পেয়েছি, এবং অলরেডি দুটো সিনেমা আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার কাছে স্টোরি ভালো লাগেনি, আমার কাছে আসলে স্টোরি অনুযায়ী হিরোকেও পছন্দ হয়নি। যেহেতু ভালো কিছু প্রজেক্টে কাজ করেছি, আমি ভালো কিছু চাই। আর না হলে আমি আমার মতো করে ব্রাইডাল শ্যুট, ফটো শ্যুট, ওপেনিং, র্যাম্পে আমাকে দেখছেন মডেল হিসেবে হাঁটতে, আমি এগুলোতে কাজ করব। আর ভালো কিছু চাই, এমন কোনো সিনেমায় কাজ করতে চাই না যেখানে আপনারা বলবেন যে বি গ্রেটের হিরোইন, সি গ্রেটের হিরোইন। এটা আমি চাই না। আমি নিজেকে একজন বাংলাদেশের ভালো অভিনেত্রী হিসেবে প্রেজেন্ট করতে চাই, এটাই হচ্ছে আমার চাওয়া। আপনি বেশ কিছু কাজ করেছেন এবং সেই কাজে বেশ সুনামও অর্জন করেছেন, এবং সেই জায়গা থেকে বড় বড় কাজ আপনার কাছে এসেছে, কিন্তু আপনি কেন করেননি, মানে এই ব্যাপারটা এখন প্রশ্ন আসছে। অনেক রকম রিজন থাকে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা এখন আমার সাথে যাচ্ছে, আমি করছি। আর যে কাজটা মনে হচ্ছে আমি এই কাজের যোগ্য না, বা সেই কাজটা আমার যোগ্য না, সেই কাজ করা হচ্ছে না। এটা নিয়ে আর কথা বলতে চাই না। সবাই আমাকে মুক্তিতেই দেখবেন, আর মাঝে মাঝে বারিশা হক আপুর সাথে। ওকে।